উনি নাকি প্রতিদিন সকালে নাস্তা করে একটা করে খুন করে। তো আপনারা থাকতে এত বড় ডন বাহিরে ঘোরাফেরা করতেছে, কি করেন যে না? আচ্ছা কাজ করেন, এই ডনকে একটু থানায় নিয়ে আদর যত্ন করেন, মানে জামাই ভোজন করে যেভাবে ওইভাবে একটু শিক্ষা দিন। ও আচ্ছা, তাহলে তুই খুব বড় মাপের ডন গ্যাংস্টার তাই না? তোকে তো এইভাবে খোলামেলা ঘুরতে দেওয়া যাবে না। তোকে যদি এইভাবে খোলামেলা আমি ঘুরতে দিই তাহলে যদি হাঙ্গামা করবি, এইখানে হামলা দিবি ওইখানে হামলা দিবি। চল থানায় যাই, খুব ভালো করে আদর যত্ন করবো তোর আমি। চল। না 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 স্যার, আমি কোনো বড় ডন না, ঠিক আছে স্যার? আমি তো এলাকার সাধারণ একটা ছেলে, ওই একটু ফাঁপা মারছিলাম একটু বড় হওয়ার জন্য। আমি কোনো গ্যাংস্টার না স্যার, আমাকে মাফ করে দেন না স্যার। আমি এমনি একটু ফাঁপা মারছিলাম স্যার, আমি তো সাধারণ ছেলে, আমি তো জীবনে পাখিও মারি নাই স্যার। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আমি বলে ফেলছি অনেক কিছু। আচ্ছা ম্যাডাম, আপনি না বললেন যে আপনার বয়ফ্রেন্ড বড় একটা ডন, তো এখন কেন হাত পা ধরে মাপ চাচ্ছে ম্যাডাম? আচ্ছা স্যার, আমি অনেকক্ষণ থেকে খেয়াল করতেছি আপনি আসার থেকে ওনাকে সার করতেছেন। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, একটা সাধারণ কামলা দেখেন না কি অবস্থা, গা থেকে গন্ধ বেরোচ্ছে, গামছা পরছে, লুঙ্গি পরছে, শার্ট পরছে, আপনি সে কখন থেকে সার করতেছেন? আপনাদের সমস্যাটা কি স্যার বলেন তো? এই আপনি কাকে কি বলতেছেন? মুখ সামলে কথা বলুন। আপনি চেনেন নাকি উনি কে? ওনারা হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় জমিদার। ওনাদের এত সয় সম্পত্তি আছে যে আপনি নিজের চোখে দেখে শেষ করতে পারবেন না মেপে, বুঝতে পারছেন? আর আপনি ওনার নামে আবল তাবল কথা বলতেছেন। উনি যদি চায় আপনার এই বাড়ি ঘর আর আপনাকে এখন এই মুহূর্তে এখান থেকে উড়িয়ে দিতে পারে। আপনি এসব কি বলছেন স্যার? ওনাকে দেখে তো কেউই বলবে না যে উনি এই এলাকার জমিদার বা ওনার এত সয় সম্পত্তি আছে, তাহলে কেন উনি এরকম সাধারণভাবে চলাফেরা করতেছে? ওনারা সাধারণ পোশাক পরে সাধারণ মানুষের সাথে মিশতেই ভালোবাসেন, ওনারা কখনো বড়লোকি ভাব দেখায় না। আর যাই হোক, আমি যতদূর বুঝতেছি আপনি ওনার সাথে বেয়াদবি করছেন। আপনি এখনো বলতেছি আপনি যদি খারাপ কিছু না দেখতে চান আপনি এখন ওনার কাছে ক্ষমা চান। যদি ক্ষমা না চান তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে, তখন কিন্তু আমরাও কিছু করতে পারবো না, দোষটা কিন্তু আপনাদেরই। সরি স্যার, সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আসলে সত্যি মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করা উচিত না, আর কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, এবারকার মতো ক্ষমা করে দিলাম, আর মানুষের পোশাক দেখে বিচার করবেন না। কিন্তু তোকে ক্ষমা করতেছি না, তুই চল থানায় চল, তুই নাকি অনেক বড় মাপের ডন। আয়। নয়ন সাহেব, আর দাঁড়ান, ওকে নিয়ে যেতে হবে না। ওনারা দুইজন তাদের ভুল বুঝতে পারছে, আর আমিও চাই তারা যেহেতু নিজেদের ভুল বুঝতে পারছে, এখন থেকে আশা করি তোমরা ভালো হয়ে যাবে, মানুষকে সম্মান করতে শিখেন, বুঝতে পারছেন? আর হ্যাঁ ম্যাডাম, আপনার ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিন কাউকে দিয়ে। নয়ন সাহেব, আমার তো কাজ আছে, আমি বাসায় যাবেন? আসুন স্যার, আসুন। আচ্ছা ঠিক আছে, চলেন। আমি তো আগে জানতাম না যে তোমার কোনো ক্ষমতাই নেই, আমি জানতাম তুমি এলাকা সত্যিই ডন, তোমার অনেক ক্ষমতা, থাকো তুমি।